হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টের করলা ভাজি রেসিপি। এ টু জেড এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। না টেনে পুরোপুরি ভিডিওটি দেখুন আর উপভোগ করুন আজকের করলা ভাজি রেসিপিটি। রেসিপিটির জন্য এখানে করলা কেটে নিয়েছি 4 কেজি এবং আলু নিয়েছি 3 কেজি পরিমাণ, কুচি করে কেটে নিয়েছি। চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 250 গ্রাম সরিষার তেল এবং 300 গ্রাম সয়াবিন তেল। তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা করলা এবং আলুগুলোকে। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এর মধ্যে একে একে মশলাগুলো আমি অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 কেজি পেঁয়াজ কুচি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ছেঁচে নিয়েছিলাম 100 গ্রাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 2 চামচ পরিমাণ। দেওয়ার পর সমস্ত উপকরণ করলা এবং আলুর সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। দেখুন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই করলা ভাজি রান্নার ক্ষেত্রে আমি কোনো প্রকার পানি ইউজ করব না। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মিক্স করে কড়ার চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে ভালোভাবে রান্না করে নিব। 2-4 মিনিট পর পর এভাবে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন অটোমেটিক করলাগুলো থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে এই পানিগুলোকে শুকিয়ে রান্না করে নিব। চুলার আঁচটাকে আমি ফুল বাড়িয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এটি একটি রেস্টুরেন্টের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। সাধারণত রেস্টুরেন্টে আমরা এভাবেই করলা ভাজি রান্না করে থাকি। দেখুন করলাগুলোকে কড়াইয়ের চতুর্থ সাইডে আমি ছড়িয়ে দিচ্ছি যাতে করে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। দেখুন করলা ভাজিটি আমি 25 থেকে 30 মিনিট এরকম নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। রান্নাটি প্রায় আমার সম্পূর্ণ হয়ে গেছে। কড়াইয়ের চতুর্থ সাইডে ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছি, মাঝখানটা ফাঁকা করে নিয়েছি যাতে করে করলার থেকে সমস্ত তেলগুলো ঝরে মাঝখানে চলে আসে, কড়াইয়ের মাঝখানে যাতে করে চলে আসে এজন্যই মাঝখানটা ফাঁকা রেখেছি। দেখুন করলা ভাজি রান্নাটি আমার কমপ্লিট হয়ে গেছে। আমি চুলার থেকে নিচে নামিয়ে নিয়েছি। তেলগুলো ঝরে পড়ার পর উপর দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখানে 2 চামচ পরিমাণ জিরার গুঁড়া আমি চতুর্দিক দিয়ে ছিটিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। দেখতে পাচ্ছেন উপর দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দেওয়ার পর সম্পূর্ণ হয়ে গেল আজকে রেস্টুরেন্টের করলা ভাজি রেসিপি। ভাজিগুলোকে আমি একটি গোল থালের মধ্যে উঠিয়ে নিচ্ছি। একে একে সমস্ত করলা ভাজিগুলোকে আমি গোল থালির মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখুন উঠিয়ে নেওয়ার পর প্লেটের সাহায্যে সমান করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আজকের রেসিপিটি কত সুন্দর হয়েছে। রেস্টুরেন্টের করলা ভাজির সহজ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।